আজ কিন্তু চতুর্থ দিন। অথচ আজকের দিনটা একদম আলাদা। অন্য দিনের থেকে, অন্য রুটিনের থেকে একদম আলাদা। আজকে গেছিলাম ঘুরতে। সারাদিন আজকে ঘুরে, ঘুরে কেটে গেছে। বাইরে যাওয়া, ঘোরা, গ্রামের বাড়ি যাওয়া। কিন্তু খাওয়া-দাওয়ায় কোনো জাঙ্ক ফুড আজকে ছিল না। আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন অর্ক দেখাচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জ্যাঠামশাই এবং জ্যাঠাইমা। তারা সাধক-সাধিকা ছিলেন। এটা তাদের আ সমাধিক্ষেত্র। আমি এসেছি ফতিপুর আশ্রমে, আমোদপুরে। এটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ির ভিটে বলা চলে, গ্রামের জায়গা। একটা আশ্রম করা আছে, দুজন থাকেন এখানে স্বামী স্ত্রী। তারা ওই সাধক সাধিকা। তো ওই জায়গাটাই দেখতে এসেছিলাম, প্রথমবারের জন্য এসেছি। বেশ ভালো লাগছে, আর গ্রামের জায়গা আমার বেশ ভালোই লাগে ঘুরতে। খুব সুন্দর জায়গাটা, প্রথমবার দেখলাম। অনেকটা জায়গা বেশ গাছপালায় ঘেরা, একদম শান্ত নিরিবিলি। আমার কিন্তু এরকম গ্রামের জায়গা ভীষণ ভালো লাগে। আমি এটা বলবো না যে আমি গ্রামে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। সেটা হয়তো আমি পারবো কি পারবো না জানা নেই। কিন্তু আমার ঘুরতে যাওয়ার জন্য গ্রামের নিরিবিলি পরিবেশ ভীষণ পছন্দের। আমরা যাচ্ছি এখন বোলপুর মেলাতে। মানে এটা কি মেলা বলে? এটাকে পৌষ মেলা। পৌষ মেলা শান্তিনিকেতনের। তো এখন বহুত হাঁটতে হবে। সকাল থেকে আজকে ব্যায়াম হয়নি, আর ইচ্ছে করে প্রায় 4 ক্রস থেকে বেশি এক্সাইটেড যদি কেউ ছিল মেলা আসার জন্য, এই মানুষটা জোর করে আমাকে মেলায় নিয়েছে। কিন্তু দেখা যাক, আমি তো ভয় যাচ্ছিলাম না যে ভীষণ ভিড় হয় শুনেছি। দেখা যাক, প্রচুর লোক রাস্তায় পেছনে দেখা যাচ্ছে হাঁটছে, প্রচুর লোক হাঁটছে। অলরেডি 5 বার হারিয়ে গেছে তিনি। তবে আমার মনে হচ্ছে যে হারিয়ে যাবো। আর ভেতরে জামাল লাগানো, সুতরাং কন্ট্যাক্ট করার কোনো রকম কোনো সুযোগ নেই। রাস্তাটা দেখলে বোঝা যায় লোক গিজগিজ করছে রাস্তায়, একদম প্রচুর লোক, ভিড় আছে। রাত বেড়েছে, ভিড় বেড়েছে ধীরে ধীরে। মেলায় ঢুকেছি এই 4টে নাগাদ, আর এখন ওই 7টা সাড়ে 7টা বাজে। টানা হেঁটে গেছি, এতটা টাইম শুধু মেলায় ঘুরে গেছি। খেয়েছি টুকটাক, কিন্তু এত হেঁটেছি কোমরটা আমার ব্যথা হয়ে গেছে। ভালো ঘুরেছি, ঘোরাটা আজকে ভালো হয়েছে বেশ। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আবার দুর্গাপুর ফিরবো, অনেক রাত হয়ে গেছে। আপনারা সবাই ফলো করে পাশে থাকবেন।